নিজেকেও যখন আমরা ভুলে যাই, নিজের খবরও নিজে রাখতে পারি না, যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ। কিভাবে আমরা নিজের খবর রাখতে পারি না? যেমন যখন আপনি আমি ঘুমিয়ে যাই ঘুমের ঘরে, তখন কি আপনার আমার কোনো খবর থাকে? আপনি আমি ডান কাতে ঘুমিয়েছিলাম, ডান কাতে ঘুমানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির সুন্নাত মানে আপনি ডান কাতে ঘুমিয়ে গেলেন। বান্দা অনেকক্ষণ ঘুমালো, ঘুমাতে ঘুমাতে ডান পার্শ্ব ব্যথা হয়ে গেল। আরো যদি আপনি আমি ঘুমাই শরীরটা আরো ব্যথা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আপনাকে ডান কাত থেকে বাম কাত করিয়ে দিয়েছে। অনেক সময় আমরা দেখি ঘুমিয়েছিলাম ডান কাতে হয়ে গেলাম বাম কাত, উপর শীত, এমন হয় কি হয় না? শুয়েছিলাম এক পাশে বিছানার, ঘুম থেকে উঠে দেখি আরেক পাশে এমন আছে না নাই? আল্লাহ বলে, ওরে বান্দা, ঘুমের ঘরে এতক্ষণ এক কাতে ঘুমাইলে তোমার শরীর ব্যথা হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। তুমি তো ঘুমের ঘরে অচেতন হয়ে গিয়েছো, নিজের খবর নিজে রাখতে পারো না। এক কাতে শুয়ে থাকতে থাকতে তো তুমি রোগাক্রান্ত হয়ে যাবে। ওরে বান্দা, তুই তো বান্দাটা আমি মহান আল্লাহ পাকের, তুই ঘুমিয়ে গিয়েছিস, নিজের খবর নিজে রাখতে পারিস না। অসুস্থতার হাত থেকে ডান কাত থেকে বাম কাতে, বাম কাত থেকে ডান কাতে, উপর থেকে শীত, এবার ওই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ করে আমি তোকে সুস্থ রেখে দিয়েছি। তিনি কে? ভুলে যাবেন? আল্লাহকে কি ভোলা যায়? শুধু তাই নয়, আপনি ঘুমের ঘরে অচেতন হয়ে গিয়েছেন, পিপাসায় কাতর, অনেকক্ষণ হয়ে গেল, পিপাসা লেগেছে। এমনও অনেক মানুষ হয় ঘুমের ঘরে কাশতে কাশতে গলা শুকিয়ে গিয়েছে, অচেতন, একটু পানিও পর্যন্ত কাছে নাই, পানিও খেতে পারে না, একেবারে অবস্থা খুব খারাপ, ঘুমের ঘরে গলা শুকিয়ে যায়। এমন হয় কি হয় না? এমন তো প্রতিদিনই হওয়ার কথা, কারণ কয়েক ঘন্টা আমরা ঘুমিয়ে থাকি, ঘুমের ঘরেও পানি পিপাসা লাগে। আমার আল্লাহ তাআলা বান্দাকে ওই সময়ও খেয়াল রাখেন, বান্দার জিহ্বাটাকে একটু নাড়াচাড়া করিয়ে পানি পিপাসা নিবারণ করার ব্যবস্থা করে দেন। গলাটা শুকিয়ে যায়, আল্লাহ তাআলা জিহ্বাটাকে একটু নাড়াচাড়া দিয়ে আপনাকে ডুব গেলারও ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বক্ষণ আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছেন, সর্বক্ষণ আপনার আমার খবর রাখছেন। তিনি কে? আল্লাহ।